দেশের বিভিন্ন জেলায় ৯ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। কুমিল্লা, রাজশাহী সহ ৬ জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এর মধ্যে কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িতে আগুন দেয়া হয়, আর রাজশাহীতে হামলার শিকার হয় পুলিশ। কুমিল্লায় বিক্ষোভ শুরু করলে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা পুলিশ লাইন্স এলাকায় অবস্থান নিলে তাদের উপর গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় ৬ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়, আহত হন অন্তত ৫০ জন। এ সময় প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা আশপাশের বাড়িতে অবস্থান নেয়। চান্দিনায় এসিল্যান্ডের গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। গাজীপুরের মাওনা চৌরাস্তায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। শুরুতে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে, কিন্তু পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনকারীরা জড়ো হয়ে পুলিশ বক্সে ভাঙচুরের পর আগুন দেয় ৩টি গাড়িতে। জামালপুরে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা। রাজশাহীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ বক্স ভাঙচুর করে তারা। পরে আন্দোলনের ভিডিও করার সময় নগর গোয়েন্দা পুলিশের এক সদস্যের মাথা ফাটিয়ে দেয় আন্দোলনকারীরা। ফরিদপুরে ছাত্র পুলিশ সংঘর্ষে ভাঙামোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেলা 11:30টার দিকে শিক্ষার্থী ও অভিভাবক সহ কয়েকশো মানুষ সড়কে জমায়েত হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে ভাঙামোড়ের দিকে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট সহ সারা দেশের বিভিন্ন জেলায় আন্দোলন করে শিক্ষার্থীরা। কয়েকটি জায়গায় তাদের সাথে নামতে দেখা যায় অভিভাবকদেরও। পুরো সময়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।